সালটা ছিল ২০১৮। তখন মুক্তি পেয়েছিল থালাপতি বিজয়ের সিনেমা সরকার। সেখানে তাকে সুন্দর রামাস্বামী চরিত্রে একজন সফল প্রবাসী ব্যবসায়ী হিসেবে দেখা যায়। তিনি কেবল তার ভোট দিতেই ভারতে ফিরেছিলেন, কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। এরপর শুরু হয় প্রায় ২ ঘণ্টার গল্প, যেখানে তিনি নির্বাচনী জালিয়াতি, রাজনৈতিক দুর্নীতি এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেন। সিনেমার শেষে সুন্দর রামাস্বামী নিজে নির্বাচনে দাঁড়ান এবং জিতেও যান। আর এখন ২০২৬ সাল, ৮ বছর হানে সিনেমার সেই ঘটনাই বাস্তব হয়ে ফিরে এল। বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছেন থালাপতি এবং হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। গত ২ বছরে টিভিকে যা কিছু করেছে তা ছিল বাস্তবভিত্তিক। ২৩৪টি আসন জুড়ে বুথভিত্তিক সংগঠন গড়ে তোলা, ২০২৪ সালের অক্টোবরে বিগ্রাভান্ডিতে বিশাল জনসমাগমে দলীয় সম্মেলন করা এবং একটি শক্তিশালী ইশতেহার তৈরি করা। তার ইশতেহার ছিল অবহেলিত মানুষের জন্য। বিজয়ের লক্ষ্য ছিল নারী, শিক্ষার্থী, নতুন ভোটার ও দিনমজুররা। এই লক্ষ্যই তার বিজয় এনে দেয়। ১৯৭৪ সালের ২২ জুন তামিলনাড়ুর মাদ্রাজে জন্মগ্রহণ করেন থালাপতি। বাবা এস.এ. চন্দ্রশেখরন একজন চলচ্চিত্র পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা এবং কণ্ঠশিল্পী। তার বাবা খ্রিস্টান এবং মা হিন্দু। বাবার পরিচালিত ১৯৮৪ সালের ছবি ভেটোরিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয় বিজয়ের। এক সাক্ষাৎকারে এস.এ. চন্দ্রশেখর জানিয়েছিলেন, সেই ছবিতে অভিনয়ের জন্য বিজয়কে দেওয়া হয়েছিল মাত্র ৫০০ রুপি। তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই শিশুশিল্পী দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন হয়ে উঠবেন। তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশনে স্নাতক ডিগ্রি অর্জন করতে চেয়েছিলেন, কিন্তু অভিনয়ে মনোযোগ দেওয়ার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি। পোকারি, থেরি, মাস্টার, সরকার, মেরসাল, বিগিল, লিও এর মতো অসংখ্য ব্লকবাস্টার সিনেমা রয়েছে থালাপতির ক্যারিয়ারে।